হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। তো আমরা সবাই জানি বা আমাদের সমস্ত স্কুলেই অলরেডি ঘোষণা করা হয়ে গেছে যে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে আমরা প্রথম সামেটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আশা করি তোমাদের সমস্ত কোশ্চেনগুলো করা হয়ে গেছে। তো এখনও যাদের বাকি রয়ে গেছে বা কি পড়বে ঠিক করতে পারছো না, তাদের জন্য ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন আমি বলে দিতে চাই, তাই আজকের এই ভিডিওটি। তো আমি ক্লাস নবম শ্রেণীর দুটো অধ্যায় পরীক্ষা হবে, প্রথম সামেটিভ পরীক্ষা। তো সেখান থেকে 2024 সালের যে কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। 4 মার্ক এবং 8 মার্কের কোশ্চেনগুলো। 4 মার্কের প্রথম যে কোশ্চেন তোমরা করে যাবে তা হচ্ছে থার্ড স্টেট বা বুর্জোয়া, অর্থাৎ ফরাসি সমাজ ব্যবস্থায় যে 3টি স্তর ছিল সেই 3টি স্তরের তৃতীয় সম্প্রদায়ের কি ভূমিকা ছিল সে সম্পর্কে। এছাড়াও এখানে টিকা পড়ে সার্কুলেট কাদের বলা হয়, এটি সাধারণত 2 মার্কের কোশ্চেন পড়ে। তো তবু এবছরের জন্য তোমরা সার্কুলেটটাকে 4 মার্কের করে যাবে। নেক্সট, প্রায় বছরই পড়ে টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো। নেক্সট 4 নম্বর দাগের কোশ্চেন অর্থাৎ অভিজাত বিদ্রোহ বলতে কি বোঝো, কেন হয়েছিল অভিজাত বিদ্রোহ। এই ভিডিওগুলো আমি অলরেডি অনেক দিন আগে থেকেই দিয়ে দিয়েছি ডিসকাশন সহকারে, যাতে তোমরা সহজেই মনে রাখতে পারো। যারা যারা এখনও দেখোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওগুলিকে দেখবে। আশা করি তোমাদের ইতিহাসের এই কোশ্চেনগুলো সম্পর্কে কোনো রকম নেগেটিভ ধারণা, যাতে করে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয় সেভাবেই বলা হয়েছে। এবার আসি ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা, অর্থাৎ ফরাসি বিপ্লবে নারীরা কি ভূমিকা পালন করেছিল। তারপরে শেষ কোশ্চেন 4 মার্কের ব্যাস্তিল দুর্গের কারণ বা পতনের কারণ কি ছিল। এই অধ্যায়টি ছিল ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, অর্থাৎ নবম শ্রেণীর প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক সে সম্পর্কে। এই অধ্যায়ে 8 মার্কের যে কোশ্চেনগুলো রয়েছে সেটি মাত্র 2টি। 1 নম্বর হলো ফরাসি বিপ্লবে আর্থ সামাজিক কারণ। 2টা কারণ, 3টা কারণ হয়, সামাজিক রাজনৈতিক কারণও থাকে, কিন্তু দরকার নেই, শুধুমাত্র অর্থনৈতিক কারণ এবং সামাজিক কারণই তোমরা পড়বে, কারণ 4, 4, 8 মার্কের কোশ্চেন। আর্থ সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ 4 মার্ক এবং সামাজিক কারণ 4 মার্ক, এই মিলে 8 মার্ক। নেক্সট, এই অধ্যায়ে সবথেকে একটা গুরুত্বপূর্ণ 8 মার্কের কোশ্চেন হচ্ছে ফরাসি বিপ্লবে দার্শনিকরা কি ভূমিকা পালন করেছিল। এই হচ্ছে প্রথম অধ্যায়। তো এখান থেকে যে কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট আমি বলে দিলাম। এবার আসি আমরা দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন কোশ্চেন ইম্পর্ট্যান্ট। তো দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে বিপ্লব আদর্শ, নেপোলিয়নের সাম্রাজ্য, জাতীয়তাবাদ। এটি হলো দ্বিতীয় অধ্যায়, ইতিহাসের দ্বিতীয় অধ্যায়। তো এই অধ্যায় থেকে বলার মতো ইম্পর্ট্যান্ট কোশ্চেন হলো 2-4টি রয়েছে 4 মার্কের। কোড নেপোলিয়ন তোমরা অবশ্যই করবে, কোড নেপোলিয়ন কাকে বলে বা কোড নেপোলিয়ন বলতে কি বোঝো। আর এখান থেকে আরেকটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন রয়েছে শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো, কীভাবে শত দিবসের রাজত্ব পূরণ হয়েছিল। তারপর নেক্সট রয়েছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো। 4 নম্বর রয়েছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কিভাবে দায়ী ছিল বা নেপোলিয়নের পতনকে কিভাবে ত্বরান্বিত করেছিল মহাদেশীয় ব্যবস্থা। আর 8 মার্কের যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো নেপোলিয়নের আভ্যন্তরীণ সংস্কারগুলি কী ছিল। দ্বিতীয় নম্বর হচ্ছে নেপোলিয়ন ছিলেন বিপ্লবের সন্তান না বিপ্লবের ধ্বংসকারী। এখানে তোমরা আরেকটি কোশ্চেন করতে পারো, 5 নম্বর বলছি 4 মার্কের 5 নম্বর দাগের কোশ্চেন, স্পেনীয় ক্ষত কি বা স্পেনীয় ক্ষত কিভাবে নেপোলিয়নের পতনকে ত্বরান্বিত করেছিল। স্পেনীয় ক্ষত কি বা নেপোলিয়নের পতনে স্পেনীয় ক্ষত কি ভূমিকা পালন করেছিল, এই কোশ্চেনটি তোমরা দেখতে পারো।
আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। আর তোমরা যদি দ্বিতীয় অধ্যায়ের বড় কোশ্চেনগুলোর ডিসকাশন চাও তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি দেওয়ার চেষ্টা করছি, অবশ্যই দেব। এই বড় কোশ্চেনগুলোর সাথে সাথে তোমরা 4 মার্কের 2 মার্কের কোশ্চেনগুলোও রেডি করে দিয়েছি, তোমরা কিন্তু রেডি করতে পারো। থ্যাংক ইউ, ধন্যবাদ।